দেখ মা, এসব লোকের পাল্লায় পড়লে যে কেউ ভয় পাবে। তুই তো তা ওর সাথে লড়াই করে নিজে হেঁটে এখানে এসেছিস। তুই খুব সাহসী রে মা, সব ঠিক হয়ে যাবে। তুমি ভয় পেও না মা, আমরা সবাই তোমার সঙ্গে আছি, একদম ভয় পেও না। কিন্তু ওই যশ আবার আমাদের ওপর প্রতিশোধ নিতে আসছে না তো? আমরা ওর সঙ্গে যা করেছিলাম না, সেটার প্রতিশোধ। তাহলে শুধু তনুর ওপরই কেন প্রতিশোধ নেবে? ওর মুখোশটা তো আমরা সবাই মিলে খুলেছিলাম, তাহলে তনুর পিছনে কেন পড়ে আছে? না, ওর কথা শুনে আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে ও সবার উপর প্রতিশোধ নিতে চায়। ও শুধু আমার দ্বারা করতে চাইছে সব। কিচ্ছু হবে না, না তোর না এই পরিবারের। এমএলএর চেয়ারটা গেছে, কিন্তু এই দীপ সিং এখনো বেঁচে আছে। আর আমি অতটা দুর্বল নই যে অমানুষটার হাত থেকে মেয়েকে বাঁচাতে পারবো না। হায় রে হায়, উফ কেমন দিলাম। কেমন আমার একটা ছোট্ট হুমকি পরিবারটাকে পুরো কাঁপিয়ে দিয়েছে। এই এভাবে না, এভাবে দাঁত কেলানো বন্ধ করো। আর আমাকে ঠিক করে বলো যে তনুকে তুমি কি বলেছো। যে কাল আমি তোমার বাড়িতে আসবো তোমাকে নিতে, আর তুমি যদি আমার সাথে চুপচাপ না যাও তাহলে তোমার পরিবারের লোকেরা বিপদে পড়ে যাবে। আর তুমি যখন ওকে তুলেই নিয়েছিলে তখন নিয়ে চলে যেতে। এত ঢাক ঢোল বাজিয়ে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? আর আমাকেও একটু বলো তো, এমন কি প্ল্যান করেছো তুমি কালকের জন্য? তোমার প্রবলেম কি জানো জাসমিন? তুমি না বড্ড বেশি বক 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 করতে থাকো। উপরওয়ালা তোমাকে সুন্দরী বানিয়েছে, কিন্তু বুদ্ধি দিতে ভুলে গেছিলাম। তোমার কি মনে হচ্ছে আমি বোকা? এসব কথা আমি এমনি এমনি বলছি না, আমি বোকার মতো কাজ করি আর না আমি করব। আরে আমি হলাম কিং, কিং, বুঝেছো? আর রঙের টেক্কা আমি পকেটে নিয়ে ঘুরি। তুমি শুধু দেখতে থাকো তনুকে আমি কি করে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসি। তুমি খুব সাহসী, সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত হও। না দিদি, না, আমি শান্ত শান্ত কি করে হতে পারি? এতক্ষণ বিপদ শুধু আমার ছিল, কিন্তু এখন এখন আমার ফ্যামিলিরও বিপদ। আর আমি জানি না ওই যশের কি প্ল্যান আছে, ও কি করবে। তোমার ডিলটা মনে আছে তো? ডিলটা তনুকে এই বাড়ি থেকে বের করতে হবে, এই বাড়ি থেকেও আর বীর আর আমার জীবন থেকেও। তুমি যা চাও সেটা তুমি পেয়ে যাবে, আর যেটা আমার চাই সেটা আমি নিয়েই ছাড়ব। তনু আমার জীবন নষ্ট করেছে, দেখো আমি কি করি। যারা তো সুন্দরী একজন স্ত্রী থাকে, আবার একজন প্রফেসরও, কেন ছাড়বো তাকে? এবার আমি তোমার সঙ্গে কি করব, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তনু, কি করছো? এক্ষুনি তোমার হাতটা পুড়ে যেত। বাইরে তুমি কাউকে কিচ্ছু বললে না, আর বাবার সামনে আমি তোমায় কিছু জিজ্ঞেসও করতে পারলাম না, কিন্তু আমি সবকিছু জানতে চাই। ও তোমায় কোথায় নিয়ে গেল, কি বললো ও তোমাকে? তনু, আমাকে সবকিছু বলো। তনু, ও যদি উল্টো পাল্টা কিছু করতে চায় না, আমি কিন্তু শেষ করে দেবো এই ফ্রডটাকে। প্লিজ, আমি তোমার কোনো হেল্প চাই না। যা হবে আমি দেখে নেব। তনু, হতে পারে যে তোমার আমাকে প্রয়োজন নেই, কিন্তু আমি এটা কি করে ভুলে যাই?
যে আমার প্রয়োজনে তুমি সব সময় আমার পাশে ছিলে, সব সময়, সব বিপদে, সব সমস্যায় আমার পাশে দাঁড়িয়েছো। আর আজ যখন তুমি সমস্যায় আছো তখন আমি তনু এটাই ভাবো যে আমারই তোমায় প্রয়োজন। আর প্লিজ আমায় করতে দাও তোমার হেল্প। দেখো, যদি অন্য কোনো সিচুয়েশন হতো তাহলে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু এটা ওই ফ্রডটার ব্যাপার, আর আমরা তিনজন পারি ওকে ফেস করতে। হ্যাঁ, জেসমিনও তোমার ব্যাপারে ভীষণ চিন্তা করে, ও তোমার হেল্প করতে চায়। এখন তো তুই সেই ছেলেটার বাড়িতে থাকছিস যে তোর ইল্লিগাল স্বামী। এই হিসেবে দেখতে গেলে তো এটা অবৈধ সম্পর্ক, তাই না? বীরকে এবার আমি পুরোপুরি ভাবে পাবো, আর তুই আমাদের লাইফ থেকে সারা জীবনের মতো চলে যাচ্ছিস। এই আনন্দটা আমি আর ধরেই রাখতে পারছি না তনু। বীর আমার জেদ, আর আমার জেদ পূরণ করার জন্য আমি সব করতে পারি, সব সীমা অতিক্রম করতে পারি। আর এমনিতেও আমার তো মনে হয় এই জেদ আমার খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। আরে তুই তো জানিস বল, আজকাল আমি তনুকে সহানুভূতি দেওয়ার যে নতুন ড্রামাটা শুরু করেছি, আমার তো মনে হচ্ছে সেটা ওয়ার্ক করা শুরু হয়ে গেছে। বীর, আমি জানি না যে জেসমিন কি করতে চায়, কিন্তু আমি এটুকু নিশ্চয়ই জানি যে না আমি জেসমিনের সিম্প্যাথি চাই আর না তোমার। বলে দিয়েছি যে দেখো, তুমি যদি চাও তনু এই ইল্লিগাল বিষয়গুলো থেকে বেরিয়ে আসুক, তাহলে সেটা শুধু একটাই রাস্তা আছে, যে আমাদের দুজনকে বিয়ে করে নিতে হবে। আর আমার মনে হচ্ছে বীর এই কথাটা বুঝতে পারছে, আর খুব তাড়াতাড়ি আমরা অনেক চেষ্টা করলাম দাদা, কিন্তু যশ আর তনুর কেসে কোনো লুপহোল পাচ্ছি না। কোর্টের কাছে এই কেসটা খুবই সহজ সরল। বিবাহিত হওয়া সত্ত্বেও বাইরে অ্যাফেয়ার্স। কাল কোর্ট বন্ধ হয়ে যাবে, তারপর ফেস্টিভ্যালের ছুটি। উকিলবাবু, কোনো পথ তো নিশ্চয়ই আছে। ওই ছেলেটাকে কালকেই জেলে ঢোকানো যাবে না? সহজে কি ভেতরে ঢোকানো যায় দাদা? আর তাও কোনো চার্জ ছাড়া? তুই আনলি কেন মা? আমার ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই বলুন বাবা, কিন্তু তার মধ্যে আমি আপনার স্বাস্থ্যের সাথে কোনো কম্প্রোমাইজ করতে চাই না। তোর ভাগ্য এখন আমাদের সাথে জড়িয়ে রয়েছে রে মা। সবাই একসাথে লড়বো। সেই নেই তো ভয় পাচ্ছি সে আমার দুর্ভাগ্যের কারণে আমার পরিবারের জীবনে যেন অন্ধকার নেমে না আসে। তেমন কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি ওই ছেলেটাকে তোর পাশেও খেঁচতে দেব না, ঢাল হয়ে থাকবো তোর। হ্যাঁ রে মা। বীর, সরি। কি হয়েছে তোমার বীর? তুমি কিছু বলছো না কেন?
আমি কখনো জীবনে এতটা অসহায় বোধ করিনি। এখন মনে হচ্ছে যেন হাতে চুরি পড়ে বসে আছি। যাক, ভালো হয়েছে বীর কিছু শুনতে পাইনি। কালোই যশ আসবে, বুক ফুলিয়ে আসবে ফুল কনফিডেন্সের সাথে, আর আমরা কি করব? থালা সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করব। না না বীর, তুমি এখানে এসো, বসো। একটা কথা বলবো, প্লিজ আমাকে খারাপ ভেবো না। কাল যখন যশ এ বাড়িতে আসবে তখন তুমি ওর সামনে এমন বিহেভ করবে যেন আমি তোমার ওয়াইফ, তনু নয়। কারণ যদি তুমি এরকমটা করো তাহলে ওর যত ইগো আছে, যত অহংকার আছে, সব ঠান্ডা হয়ে যাবে। আর তারপর হতে পারে ও তনুকে আর বিরক্তও করবে না। আর তাছাড়া আমাদের কাছে আরো একটা রাস্তাও কিন্তু আছে, যেটা আমি তোমাকে বলেছিলাম। তুমি যদি বলো তাহলে কালকেই বিয়ে করে নিতে পারি আমরা দুজনে। তোমার মাথা ঠিক আছে নাকি জাসমিন? বাড়িতে এত অশান্তি হচ্ছে আর তুমি এর মধ্যে বিয়ে করতে চাইছো? বীর, তুমি তো আমার উপর এমন করে চেঁচাচ্ছ যেন আমি সব ইচ্ছে করে বলছি তোমাকে। তনুকে নিয়ে আমিও চিন্তা করছি, আর আমি এসব এই কারণে বলছি যে যদি আমাদের বিয়েটা হয়ে যায় তাহলে ও তনুর উপর দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগটাই করতে পারবে ও না। তো এমনিও কিছুই করতে পারবে না। ওর কোনো ধারণা নেই যে এইবার ও কোথায় ফেসেছে। কাল ও আসবে তো ঠিকই, তাতে আমি বিন্দু মাত্র পিছু পা হব না ওর গায়ে হাত তুলতে। কোন অধিকারে গায়ে হাত তুলবে তুমি ওর? ও আসছে নিজের বউকে নিতে, আর এতে তুমি বা অন্য কেউ কি বা করতে পারে? তুমি ওর হয়ে এত কথা কেন বলছো? বীর, তুমি তুমি এটা ভাবতে পারলে কি করে? আমি বলছি না তনু আমার দিদি হয়, ওর ভালো হোক, আমি এটাই চাই। যশ প্রচন্ড শয়তান ছেলে, ও আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সব সীমা ছাড়িয়ে যাবে। আর এমনিতেও ওরা হাজবেন্ড আর ওয়াইফ, এতে তুমি বা আমি কি বা করতে পারি? অত টেনশন করার কিছু নেই, চুপচাপ বসে পড়। হয়তো ও আসবেই না, শুধু হুমকি দিয়েছে। আমারও সেটাই মনে হয় বাবা। যশের মতো লোকেরা হুমকি দিতে পারে, এখানে আসার সাহস ওর মধ্যে নেই। আর যদি ভুল করে এখানেও এসে যায় না, তাহলে ও দু পায়ে বাড়ি ফিরবে না। ও আসবে না। যাও সবাই, যে যার ঘরে যাও। যাও সবাই। আমি এসে গেছি, সবাইকে প্রণাম। প্রণাম বাবা। আপনার জামাই এসেছে, আশীর্বাদ তো করুন। এই, বীর, আরে ছাড়। তনুর জন্য এনেছিলাম। মা, মা আমার প্রণাম নিন, আমি আপনার জামাই। ঠাম্মি আমার প্রণাম নিও। কেমন আছেন? জ্যাসমিন, তোমার জামাইবাবু এসেছে। তুমি তোমার আশেপাশে সবসময় ঘুরে বেড়াতে। জামাইবাবু, জামাইবাবু, জামাই। এ তো সেই জ্যাসমিন যে আমাকে এখন চিনতেই পারছে না। আরে কাছে এসো।
মানে আমি এত ঢাক ঢোল বাজিয়ে পুলিশ সঙ্গে করে এখানে এলাম, আর আপনারা সবাই আমাকে এমন ভাবে দেখছেন যেন আপনারা কোনো শখ পেয়েছেন। এবার বুঝতে পেরেছি, আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব হিসেবি। ওনাদের টেনশন হচ্ছে যে জামাই এসেছে, এবার অনেক খরচা হবে। না না, একদম টেনশন করবেন না, আপনাদের জামাই সত্যি খুব ভালো। কি বাজে কথা বলছি, ওভার অ্যাক্টিং করতে গিয়ে আমার নামটা না উগলে দেয়। তনু, আমি জানি আপনাদের না আমাকে দেখে খুব রাগ হচ্ছে। একদম রাগ করবেন না। রান্নাঘরে গিয়ে একটা বাটিতে জল দিন, আর তাতে চা পাতা, চিনি, দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে কড়া করে চা বানিয়ে আনুন। তারপর বসে কথা বলি। চায়ের চর্চা, নো খরচা। এত বুঝদার জামাই কোথাও পাবেন না। কি বাবা, ঠিক বললাম তো? আপনারা কি জানেন আমি এখানে কেন এসেছি? এই যে আপনাদের বৌমা, ও আই এম সরি, আপনাদের মেয়ে, শি ইজ মাই লিগালি ওয়েডেড ওয়াইফ। আর তাই ওকে নিতে আমি এখানে এসেছি। জানেন যে আমি এখানে কেন এসেছি? এই যে আপনাদের মেয়ে, মানে বৌমা, ও আমার লিগালি ম্যারিড ওয়াইফ, আর তাই আমি ওকে নিতে এখানে এসেছি। আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? আমি তো জানতামই আপনারা আমার কথা বিশ্বাসই করবেন না, কারণ আপনারা তো টেরা লোক, আপনারা তো সোজা কথা বুঝতেই পারেন না। আর সেই জন্যই আমি আইন আর আইনের কাগজপত্র দুটোই সঙ্গে করে নিয়ে এসেছি। কাগজ দেখাবো আর বউ নিয়ে যাব, যেমনটা আমি বলেছিলাম, তুরুপের তাস পকেটে নিয়ে ঘুরি। ম্যারেজ রেজিস্ট্রেশন পেপার। তুই যাই সঙ্গে নিয়ে আসিস না কেন, তনুকে তুই নিয়ে যেতে পারবি না, কেননা তুই ওর স্বামী নয়। তুই তো সব লুটপাট করে মায়ের সাথে পালিয়েছিলি, আবার কি চাই তোর? আরে বাপ রে বাপ, এতক্ষণ ধরে গোটা গল্পটাই বললাম, আর উনি এখন জিজ্ঞেস করছেন যে গল্পের নাম কি? আরে আপনাকে তো বললাম যে আমার স্ত্রীকে নিতে এসেছি আমি। এই মুখ সামলে কথা বল। আপনিও কিন্তু মুখ সামলে কথা বলবেন। বীর, ছেড়ে দে। বীর প্লিজ, আরে বীর, শান্ত হ। তোমার ড্রামা বন্ধ করো। এইসব ড্রামা করে তুমি আমায় এখান থেকে নিয়ে যাবে আর আমার ফ্যামিলি চুপচাপ দাঁড়িয়ে দেখবে? তুমি এখানে কেন এসেছো সেটা বলো, যাতে সবাই জানতে পারে তোমার মাথায় কি চলছে। বেবি, কালকে তোমায় এত ভালো করে আমি বোঝালাম যে আমি আসবো, তোমাকে এখান থেকে নিয়ে যাব, তুমি ওনাদের সবকিছু বলে রেখো, সব ভুলে গেছো? তুমি তো জানো আমি এখন ভালো হয়ে গেছি, আমি কারোর কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমার স্ত্রীকে এই বাড়ির বৌমা করে রেখেছে, তাও আমি কিন্তু কিচ্ছু বলছি না। আর আমি সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। চল বেরো এখান থেকে। আরে আরে বীর, তুই শান্ত হ ভাই, এত রেগে যাচ্ছিস কেন? ওর রক্ত খুব গরম। আমারও কিন্তু রক্ত খুব গরম বীর। এই মাটিতে আমিও জন্মেছি, আমার রক্ত টকবক করে ফুটছে। এই, তোর এই ধরনের হুমকি তুই নিজের কাছে রাখ, অন্য জায়গায় দেখাতে পারবি। আর চাষটা কি সেটা বল, কারণ তনু এখান থেকে কোথাও যাবে না। আর কিভাবে আপ্যায়ন করবো তোকে বল, করে দিচ্ছি। তোর প্রবলেমটা কি? এখানকার সবাই জানে যে তোর সঙ্গে ওর ছোট বোনের একটা সম্পর্ক আছে। তনুর নাম শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় বুঝি? আরে বীর, সব ঠিক আছে তো? হ্যাঁ, মন কোন দিকে? তোমার বাজে কথা বন্ধ করো যশ, আসল কথা বলো, কেন এসেছো তুমি এখানে? এখনো বুঝতে পারছো না? তোমাকে আমি লিগালি এখান থেকে নিয়ে যেতে এসেছি, বুঝেছ?
আর যদি আমি কোনো লিগ্যাল অ্যাকশন নিই তাহলে এই আঙ্কেলের তো আর কয়েক বছরের জীবন বাকি, উনি জেলে যেতে পারবেন। আর তোমার মা তোমাকে যিনি মেয়ের মতো মানুষ করেছেন, ওনাকেও কি জেলে পাঠাবে? ওনাকে কি জেলের ঘানি টানাবে? দেখো, উনি তো হলেন আমার তরুপের তাস। আমার মায়ের থেকে দূরে থাকতে বুঝলি? আর তুই আমার স্ত্রীর থেকে দূরে থাক। অনেক হয়েছে তোর, আর কিন্তু সহ্য করবো না। এক সেকেন্ড লাগবে ওকে ক্যারেক্টারলেস বলতে। আর তোর মধ্যে এত রাগ কোথা থেকে আসে বলতো? ওর নাম নিতে তুই আগুনের গোলার মতো ফেটে পড়িস। আচ্ছা, কোনো এক রাতে কি তোরা দুজনে লিমিট ক্রস করিসনি তো? বলছি ছেড়ে দাও বের কথা শোন, বের কথা শোন। দাদা দাদা ছাড়ো শান্ত হ। অনেক হয়েছে। তোরা ভেবেছিস কি বারবার আমার কলার ধরিস? তোরা অনেকক্ষণ ধরে দেখছি। যদি তুই ওকে আমার সঙ্গে ভদ্রভাবে না পাঠাস তাহলে আমি কিন্তু অভদ্রতা শুরু করে দেবো। পুরনো যশকে মনে আছে তোর? একটা কমপ্লেন ফাইল করব আর গোটা পরিবার যাবে সোজা জেলে। মানুষকে নিজের সাধ্যের মধ্যে থেকে স্বপ্ন দেখতে হয়, আর যেই কেসটার জন্য এত হুমকি দিচ্ছিস না, 2 মিনিটও টিকবে না কোর্টের ভিতরে। আর যদি এই কেসটা 6 দিনের মধ্যে কোর্টে না পৌঁছায় তো? কারণ কোর্টে তো এখন ছুটি চলছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ওনাদের জিজ্ঞেস করো, এনারা তো সবই জানেন। দাদা বলুন না, 6 দিন ধরে কোর্ট বন্ধ নাকি? এই, বেশি বাড়বাড়িস না, তুই যা পারিস করে নে। আমার মেয়ের জন্য যদি জেলেও যেতে হয় আমি যেতে রাজি। চল চল, কোথায় যেতে না হবে? বাবা, আপনি কোথাও যাবেন না। আপনাকে আমার দিব্যি। আমায় তুই আটকাস না মা, তুই এই বাড়ির জন্য অনেক কিছু করেছিস। আজ আমার পালা, আমায় আটকাস না। না বাবা, প্লিজ, আপনি এরকম কিছু করবেন না। আর ওকে কি করে সামলাতে হবে আমি খুব ভালো করে জানি। তুই কি করতে চাইছিস মা? চাই করি না কেন, কিন্তু আমার পরিবারকে জেলে যেতে দেব না। আর ওর সাথে তো আমি ওর ভাষাতেই কথা বলবো বাবা।